ওম শান্তি। আজ 24শে জানুয়ারি 2025 প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন বাবা বলছেন, মিঠে মিঠে বচ্চে, তোমরা যদি কেবল বাবার ডাইরেকশন অনুসারে চলতে থাকো তবে বাবা তোমাদের জন্য রেসপন্সিবল থাকবেন। বাবার ডাইরেকশন হলো চলতে ফিরতে আমাকে স্মরণ করো। আজকের মূল্যের প্রশ্ন, খুব ভালো গুণ সম্পন্ন বাচ্চাদের মুখ্য লক্ষণ কেমন হবে? উত্তর, তারা কাঁটাকে ফুল বানানোর খুব ভালো সেবা করবে, কাউকে কাঁটা ফোটাবে না এবং কখনোই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করবে না, কাউকেই দুঃখ দেবে না। দুঃখ দেওয়া হলো কাঁটা ফোটানো। আজকের মূল্যের গীত বেজেছে, বয়ে যায় এই সময় ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি আত্মারূপী বাচ্চারা পুরুষার্থের ক্রম অনুসারে এই গানটার অর্থ বুঝেছে। নম্বর ক্রম অনুসারে বলার কারণ হলো, কেউ কেউ ফার্স্ট গ্রেডে বুঝতে পারে, কেউ কেউ সেকেন্ড গ্রেডে, কেউ কেউ আবার থার্ড গ্রেডে বুঝে। প্রত্যেকেই নিজের মতো করে বোঝে, প্রত্যেকেই নিজের মতো করে নিশ্চিত হয়েছে। বাবা তো সব সময় বোঝাতেই থাকেন, সর্বদা এটাই বুঝবে যে শিব বাবা এনার দ্বারা ডাইরেকশন দিচ্ছেন। কার দ্বারা ডাইরেকশন দিচ্ছেন? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর ব্রহ্মা বাবার দ্বারা ডাইরেকশন দিচ্ছেন। অর্ধেক কল্প ধরে তোমরা আসুরিক মত অনুসারে চলেছ, এখন নিশ্চয় করো যে ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে চললেই আমাদের তরি তীরে পৌঁছাতে পারবে। কিন্তু ঈশ্বরীয় ডাইরেকশন বলে না বুঝে যদি কোনো শান্তি না বুঝে যদি কোনো মানুষের ডাইরেকশন বলে মনে করো তবে সংশয়ে পড়ে যাবে। বাবা বলছেন, আমার ডাইরেকশন অনুসারে চললে আমি তার রেসপন্সিবল থাকব। এনার দ্বারা যা কিছু হচ্ছে এনার সকল কর্মের রেসপন্সিবল স্বয়ং আমি। তো বাবা কার রেসপন্সিবল নিচ্ছেন? ব্রহ্মা বাবার। তো যা করছেন তিনি ব্রহ্মা বাবার মুখের দ্বারা করছেন, মুখের উচ্চারিত বাণী না। ভগবান বলছেন শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা, তো সেই শরীরের দায়িত্ব স্বয়ং ভগবান নিচ্ছেন। তো আমরাও সেই রকম কর্ম করলে আমাদের দায়িত্ব ভগবান সম্পূর্ণটাই নেবেন। বাবা বলছেন, আমি সব কিছু ঠিক করে দেব, তুমি কেবল আমার ডাইরেকশন অনুসারে চলো। যে ভালোভাবে স্মরণ করবে সেই ডাইরেকশন অনুসারে চলবে। প্রত্যেক পদক্ষেপে যদি ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে চলতে থাকো তবে কখনোই লোকসান হবে না, নিশ্চয়ই বিজয়। তো নিশ্চয় বুদ্ধি বিনাশকালে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, বিনাশকালে সংশয় বুদ্ধি বিনশন্তী। অনেক বাচ্চাই এইসব কথা বুঝতে পারে না, একটু আধটু জ্ঞান এলেই দেহ অভিমান এসে যায়, যোগ খুবই কম। জ্ঞান তো হলোই হিস্ট্রি জিওগ্রাফিকে জানা। তো ভগবান যা রহস্য জানাচ্ছেন এটা হলো এই সৃষ্টির নাটকের ঘটনা। তো এটা আমরা অভিনয় করে ফেলেছি, অভিনয় হয়ে গেছে, আবার সেই অভিনয় হবে। তো সেই জ্ঞানটাই আমাদের দিচ্ছেন। কিন্তু ভগবানের সাথে যদি যোগ না থাকে তাহলে আমরা তো এই বিনাশকালে রক্ষা পাবো না। তো তার ছত্রছায়ায় থাকতে হবে, তার সাথে যোগযুক্ত থাকতে হবে, যোগাযোগ তার সাথে রাখতে হবে, তবেই আমরা এই বিনাশকালে কি হব? রক্ষা পাবো, সাজা খাবো না। তো বাবা বলছেন, বাবা যে জ্ঞান দিচ্ছেন এটা হলো এই নাটকের ইতিহাস জানা, ভৌগোলিক অবস্থান জানা, সমস্ত রহস্যকে জানা। এটা তো খুবই সহজ। মানুষ আজকাল কত সায়েন্স ইত্যাদি নিয়ে পড়াশোনা করে, কিন্তু এই পড়া তো একেবারে সহজ। ভগবান যে পড়াচ্ছেন এখানে সব কিছু আছে,
সায়েন্স আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, বাংলা, সমস্ত কিছু। পৃথিবীতে যত রকমের সাবজেক্ট, সব সাবজেক্টই বাবা পড়ান এখানে, কিন্তু খুবই সহজভাবে। আর লৌকিকে সায়েন্স পড়তে গেলে কত কঠিন পড়া। বাবা বলছেন পরিশ্রম কেবল যোগের বিষয়ে। তো ভগবানকে স্মরণ রাখা, তার কথা মনে রাখা, এখানেই পরিশ্রম। আমরা ক্ষণে ক্ষণে ভুলে যাই ভগবান যে আমার সাথে আছে, আমার সব দায়িত্ব নিয়েছে, সেটা ভুলে যাই। মানুষের প্রতি, দেহের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে, তার কাছে আশা করে ফেলি। ভগবান সাথে আছে, তিনি দায়িত্ব নিচ্ছেন, ভুলে যাই। তো বাবা বলছেন কেউ কেউ বলে বাবা আমি সারাদিন যোগেই মেতে থাকি, তাহলে বাবা সেটা মানবেন না। বাবা প্রত্যেকের অ্যাক্টকে দেখেন, আমরা কে কি করছি, কে কি ভাবছি, তিনি তো সব দেখেন না, সবারটা। তো কেউ মুখে বলে দিলে তো সত্যি হবে না, তা না যে আমি সারাক্ষণ সর্বক্ষণ আমি তোমার স্মরণে মেতে থাকি, এটা হয় না। যে বাবাকে স্মরণ করবে সে তো মোস্ট লাভলি হবে, তার আচরণ সুন্দর থাকবে, মিষ্টি থাকবে, তাই না? বাবাকে স্মরণ না করার জন্যই উল্টো পাল্টা কাজ হয়ে যায়। তো বাবা হলেন কে? পরমপিতা পরমাত্মা শিব বাবা, যিনি সুখের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, জ্ঞানের সাগর, শান্তির সাগর, পবিত্রতার সাগর, শক্তির সাগর। তো তার সাথে সম্পর্ক রাখলে কি হবে? তিনি যেমন তেমন আমিও হব। তো তার সাথে সম্পর্ক না থাকলে যার সাথে সম্পর্ক থাকবে তার মতো হব। তো আমরা রাবণের সাথে এতদিন সম্পর্ক রেখেছিলাম, তো আচরণ রাবণের মতো। এখন যদি সম্পূর্ণ সম্পর্ক বাবার সাথে রাখি, তাহলে আমার আচরণে তার মতোই প্রেম ভালোবাসা থাকবে না, কিন্তু থাকে না, অর্থাৎ তার সঙ্গে সম্পর্ক থাকে না, যোগাযোগ থাকে না, সেখানে অন্য কেউ ঢুকে যায়। তো আচরণটা কি হয়ে যায়? আবার উল্টো পাল্টা হয়ে যায়। দিন রাতের পার্থক্য তোমরা এখন এই সিঁড়ির চিত্রের দ্বারা ভালোভাবে বোঝাতে পারো। এখন এই দুনিয়াটা কাঁটার জঙ্গল হয়ে গেছে, এটাকে আর বাগান বলা যাবে না। স্পষ্ট করে বোঝাতে হবে যে এই ভারতই একসময় ফুলের বাগান ছিল। বাগানে কি কখনো বন্য জন্তু জানোয়ার থাকে? ওখানে তো দেবী দেবতারা থাকে। বাবা তো অবশ্যই হাইয়েস্ট অথরিটি, কিন্তু এই প্রজাপিতা ব্রহ্মাও হলেন হাইয়েস্ট অথরিটি, অর্থাৎ স্বয়ং ভগবান নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ পরমপিতা পরমাত্মা হলেন বীজ, আর শ্রীকৃষ্ণ হলেন সেই বীজ থেকে বেরোনো কাণ্ড, গাছের গুঁড়ি, তাই তো? তো সেইখান থেকে আমরা আবার বেরোচ্ছি পাতা, তাই না? তাহলে যতটা শিব বাবার গুরুত্ব, ততটাই শ্রীকৃষ্ণের গুরুত্ব, প্রজাপিতা ব্রহ্মার গুরুত্ব। তো শরীর তৈরি করছেন শ্রীকৃষ্ণ, অর্থাৎ ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবার দ্বারা স্থাপনা হচ্ছে, আর সেই শরীরে এনার্জি দিচ্ছেন, মানে সূর্যরূপে আত্মাকে দিয়ে দিচ্ছেন শিব বাবা। তো গাড়ি তৈরি করছে শ্রীকৃষ্ণ, ওই দোকানে গাড়ি পাওয়া যাচ্ছে, অর্থাৎ ব্রহ্মা বাবা বানাচ্ছেন, আর সেই গাড়ির মধ্যে ড্রাইভার ভরে দিচ্ছেন শিব বাবা। তাহলে গাড়িও চাই, ড্রাইভারও চাই, একা একা তো কিছুই হবে না, না? তো দুজনকেই চাই। তো আত্মারূপে সকলেই শিব বাবার সন্তান, কিন্তু সাকার রূপে আমরা ভাই বোনেরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান। তো শরীর হলো ব্রহ্মার সন্তান, আত্মা হলো শিব বাবার সন্তান। ইনি হলেন সকলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এরকম হাইয়েস্ট অথরিটির জন্য তো একটা বাড়ি চাই। এইভাবে তোমরা লিখতে পারো এবং তারপর দেখো যে ওদের সুবুদ্ধি হয় কিনা। শিব বাবা এবং প্রজাপিতা ব্রহ্মা হলেন সকল আত্মার পিতা, মনুষ্য মাত্রেরই পিতা, দুজনেই পিতা। এক হলো শরীরের পিতা, এক হলো আত্মার পিতা। তো গাড়ি হলো এক দোকানের, আর গাড়ির ড্রাইভার হলো আরেক জায়গার। তো দুটোই প্রয়োজন। তো বাবা বলছেন দুজন যখন পিতা, তার জন্য তো একটা বাড়ি দরকার তাকে রাখার জন্য, থাকার জন্য, তাই না? তো এটা হচ্ছে সেই দুই বাবারই বাড়ি এটা। তো বাবা বলছেন বোঝানোর জন্য এটা খুবই ভালো পয়েন্ট।
কিন্তু বাচ্চারা সব কিছু বোঝায় না, বুঝে সব কিছু সবাইকে বোঝায় না। জ্ঞানের অহংকার চলে আসার কারণে অনেক কিছু ভুলে যায়, যেন বাপ দাদাকেও পরাজিত করার চেষ্টা করে, ভগবানের উপরে চলে যায়, ভগবানের উপর দিয়ে কথা বলে, ভগবান যা বলে সেটা শোনে না, নিজের মতো করে নিজে একরকম বলে। তো বলছে বাপ দাদার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, পরাজিত করার চেষ্টা করে, যে তোমাদের থেকেও আমার জ্ঞান বেশি, অর্থাৎ ভগবানের থেকেও, শ্রীকৃষ্ণ থেকেও আমার জ্ঞান বেশি। অনেকে এরকম আচরণ করে। তো অহংকার যাদের মধ্যে চলে আসে তারা। তো বাবা বলছেন, এই দাদা বলেন, ঠিক আছে, আমার কথা না হয় শুনো না, সর্বদা এটাই বুঝবে যে শিব বাবা বোঝাচ্ছেন। তো ব্রহ্মা বাবা যখন সাকারে ছিলেন তখন তাকে তো সবাই মেনেছেন এমন তো নয়, তার কথা শুনেছেন এমন তো নয়। তো যেমন আমি তো এই গ্রামের প্রত্যেককে বলেছি আমার কথা সবাই শুনবে এমন তো নয়। তা আমরা কি বলি, ভগবান পড়াচ্ছেন, আমি তো এখানে কিছুই করি না। তো ব্রহ্মা বাবাও বলছেন যে শিব বাবা বোঝাচ্ছেন, তার কথা তো শোনো, তার মত অনুসারে তো চলো। ডাইরেক্ট ঈশ্বর শ্রীমত দিচ্ছেন যে এটা করো ওটা করো, রেসপন্সিবল স্বয়ং আমি। তো স্বয়ং ভগবান, আমাদের বাবা শিব বাবা আমাদের যা বলছেন আর আমরা সেই ডাইরেকশানে চললে তার সমস্ত দায়িত্ব তিনি নেবেন। তো যে ঈশ্বরের মতে চলবে তার কখনো খারাপ হতে পারে না, খারাপ হলেই বুঝতে হবে যে রাবণের মতে চলেছিল। ঈশ্বরের মত অনুসারে চলো, ইনি তো আর ঈশ্বর নন, ওই ব্রহ্মা বাবা তো আর ঈশ্বর নন। তোমাদেরকে ঈশ্বরের কাছ থেকেই শিক্ষা নিতে হবে, সর্বদা বুঝবে যে এই ডাইরেকশান স্বয়ং ঈশ্বর দিচ্ছেন। এই লক্ষ্মীনারায়ণও তো ভারতেরই মানুষ ছিল, এরাও তো সবাই মানুষ, কিন্তু তারা শিবালয়ে থাকতেন, তাই সবাই তাদেরকে প্রণাম করে। তো লক্ষ্মীনারায়ণ দৈবী গুণ সম্পন্ন মানুষ, সেই লক্ষ্মীনারায়ণ এ অন্তিমে কি হয়ে গেছে, ব্রহ্মা হয়ে গেছে, সরস্বতী হয়ে গেছে, সাধারণ। তা আমরাও শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের মতোই ছিলাম, এখন তিনি যেমন সাধারণ হয়ে গেছেন আমরাও সাধারণ হয়ে গেছি। আবার তিনি যখন ভগবানের এই শিক্ষা গ্রহণ করে আবার অসাধারণ হয়ে গেছেন, আমাদেরকেও এই শিক্ষা গ্রহণ করে অসাধারণ বিশেষ হতে হবে। তো বাবা বলছেন, বাচ্চারা পুরোপুরি বোঝাই না, নিজের নেশা চড়ে যায়, ইফেক্ট তো অনেকের মধ্যেই রয়েছে। তো কোনো কোনো বাচ্চা নিজে বোঝে বা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করে না, তো তার মধ্যে প্রভাব চলে আসে। যখন পুরোপুরি যোগযুক্ত হবে তখনই বিকর্ম বিনাশ হবে। বিশ্বের মালিক হওয়া তো মুখের কথা নয়। পুরো বিশ্বের মালিক হওয়া এটা কি মুখের কথা? নিজের শরীরের মালিকই নিজে হতে পারি না। আমার এই যে দেহ পেয়েছি, এই দেহটাই তো ভূতেরা চালাতো, আমি কি চালাতাম এতদিন? পরিচালনা কি আমি করতাম? বাবা বলছে যে এ তো তুমি মালিক, তুমি কেন দাস হয়ে রয়েছো? এটা তো ভগবান এসে আমাদের বোঝাচ্ছেন, এতদিন তো বুঝিনি। তো বাবা বলছেন তাহলে যে বিশ্বের মালিক হবে এটা তো আর মুখের কথা নয় যে বললেই আমি হয়ে গেলাম। তো বাবা বলছেন, বাবা দেখেন কিভাবে মায়া নাক পাকড়ে একেবারে নর্দমায় ফেলে দেয়। বাবা স্মরণে সর্বদা অত্যন্ত খুশিতে প্রফুল্লিত থাকা উচিত। এইম অবজেক্ট তো সামনেই আছে, আমাদের লক্ষ্য লক্ষ্মীনারায়ণ হওয়া তো সামনেই রয়েছে। তো বাবা বলছেন তো কত খুশিতে থাকা উচিত যে আমি লক্ষ্মী হতে যাচ্ছি, আমি নারায়ণ হতে যাচ্ছি। আমরা এরকম লক্ষ্মীনারায়ণ হতে চলেছি, কিন্তু ভুলে যাওয়ার জন্য খুশির পারদ ঊর্ধ্বগামী হয় না। অনেকে বলে আমাকে নিষ্ঠাতে বসাও, আমাকে ধ্যানে বসাও, আমি নিজে থেকে ভালো করে স্মরণ করতে পারি না। স্মরণে থাকে না বলে বাবা কখনো কখনো প্রোগ্রাম পাঠিয়ে দেন, কিন্তু তাতেও স্মরণ করে না। তো ভাট্টি ক্লাস রাখা হয়, ভাট্টি ক্লাস হচ্ছে যোগের জন্য। তো বাবা শিডিউল পাঠিয়ে দেন যে ভাট্টি করতে হবে, যেমন এই 21 দিন ভাট্টি চলেছে না, সেই ভাট্টি। তবুও সবাই ভালোভাবে স্মরণ করে না,
বুদ্ধি কেবল এদিক ওদিকে ঘুরে বেড়ায়। বাবা নিজের উদাহরণ দিয়ে বলেন, আগে নারায়ণের কত বড় ভক্ত ছিলাম, যেখানেই যেতেন সঙ্গে নারায়ণের ছবি থাকতো। কে নিয়ে যেতেন? ব্রহ্মা বাবা নিজেই কিন্তু নারায়ণ ছিলেন, অথচ তিনি জানেন না, ভুলে গেছেন। তো তিনি সব থেকে বড় ভক্ত ছিলেন নারায়ণের। ঘড়ির মধ্যেও নারায়ণের ছবি, পকেটে নারায়ণের ছবি, সব কিছুতে নারায়ণের ছবি, এত নেশা। তো বাবা বলছেন, কিন্তু তাও পূজা করার সময়ে বুদ্ধি এদিক ওদিকে ছুটে বেড়াতো। তো নারায়ণের ছবি সাথে রাখতো, পুজো করার সময় ঠিক মন দিয়ে, ততটা মন দিয়ে পুজো করতে পারতেন না, এদিকে ওদিকে মন চলে যেত। এখানেও এরকম হয়। তো ব্রহ্মা বাবা নিজে অনুভবী না, তাই বলতে পারেন সব বাচ্চার স্থিতিকে। বাবা বলেন, চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। কিন্তু কেউ কেউ বলে, দিদি নেষ্ঠা করাও, অর্থাৎ যোগ করাও, ধ্যানে বসাও। নেষ্ঠার তো কোনো অর্থই হয় না। বাবা সর্বদা বলেন, স্মরণে থাকো, অর্থাৎ মনে রাখো। আমরা এখানে বসে আছি, তো প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের ছেলে মেয়ে, বা প্রত্যেকের পিতামাতা এখন চাইলে কি স্মরণ করতে পারবে? তো ঠিক সেভাবে স্মরণ করতে হবে। কোনো বাচ্চা আবার নিষ্ঠাতে বসে বসেই ধ্যানে চলে যায়, না জ্ঞান মনে থাকে না স্মরণ থাকে। কখনো আবার ঢুলতে থাকে, অর্থাৎ স্বপ্ন দেখতে থাকে। অনেকের তো এটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু এটা তো ক্ষণিকের জন্য শান্তি প্রাপ্তি, বাকি গোটা দিন তো অশান্তিতেই থাকে। তো এখানে বসলাম যোগে, তো যোগে বসে অনেকে ঘুমিয়ে যায়, আর স্বপ্ন দেখার মতো দেখে আমি রাস করছি, শ্রীকৃষ্ণকে দেখছি, সত্যযুগকে দেখছি। তো সেটাতে না হলো জ্ঞান অর্জন, না হলো ভগবানকে স্মরণ, স্বপ্ন দেখা হয়ে গেল। তো তার দ্বারা কি নিজের শান্তি প্রাপ্ত তো করলো না। তো যোগ থাকলে তার সাথে যে আমার পিতা পরমাত্মা শিব বাবা নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ, তো তার কাছ থেকে আমার মধ্যে লাইট আসছে, সুখের লাইট, শান্তির লাইট, প্রেমের লাইট, আনন্দের লাইট, জ্ঞানের লাইট, শক্তির লাইট, পবিত্রতার লাইট। কারণ তিনি প্রকাশ লাইট, তার থেকে তো আমার উপর লাইটই আসবে। আমি আত্মাও লাইট, তো সেই লাইটকে আমি তো ধারণ করতে পারবো, তাহলে আমার মধ্যে কি হবে? শক্তি চলে আসবে। তো যার সঙ্গে থাকবো তার রঙই আমার মধ্যে লেগে যাবে। তো ভগবানের সাথে থাকলে ভগবানের রং, অর্থাৎ আমার মধ্যেও পরিবর্তন আসবে। তো তাকে যদি স্মরণ না করি তো শক্তি আসবে না। তো সেই জন্য সারাদিন অশান্তি চলতে থাকবে, শান্তি যেহেতু পাচ্ছি না। তো বাবা কি করছেন? প্রত্যেক দিন আমাদেরকে যখন তাকে স্মরণ করছি তার শক্তি দিয়ে দিচ্ছেন আমাদের, আর সেই শক্তির জোরে আমরা সারাদিন চলতে পারবো। ওম শান্তি। তো বাবা বলছেন, চলতে ফিরতে বাবাকে স্মরণ না করলে পাপের বোঝা নামবে কিভাবে? আমরা যে জন্মান্তর ধরে পাপ করে এসেছি, 63 জন্ম ধরে, দাপর থেকে কলিযুগ পর্যন্ত, এই পাপের বোঝা নামানোর ক্ষমতা আমার নেই। আমরা এত নোংরা হয়ে গেছি, সেই জন্য বাবা এসেছেন। আমাদের সাথে তো শ্রীকৃষ্ণের কথা ছিল, গীতা ছিল, আমরা শাস্ত্র শুনেছি, গীতা শুনেছি, তাহলে পরিষ্কার তো হতে পারিনি। তবুও তো আমরা আসুরিক আচরণই করেছি। তাহলে শ্রীকৃষ্ণর কথা আমরা শুনিনি না, মানিও নি, এক কানে ঢুকেছে আর এক কানে বেরিয়ে গেছে। তো সেই জন্য বাবা এসেছেন, এসে নিজে বলছেন শ্রীকৃষ্ণের দ্বারা, আর প্রত্যেককে কি করছেন? পরিষ্কার করে দিচ্ছেন, শুদ্ধ করে দিচ্ছেন প্রত্যেককে। তো যদি সেই বাবাকে স্মরণ না করি যে বাবা আমার বোঝা নামাও না, যদি না বলি, তো বাবা কি নামাবেন? আমি যদি রাবণকেই বাবা ডাকতে থাকি, তার আচরণেই চলতে থাকি, কারণ রাবণ তো বড় ভক্ত, ভক্ত মানেই রাবণের, আর জ্ঞান মানেই কার? শিব বাবার, শ্রীকৃষ্ণের। তো আমি যদি বাবাকে না বলি বাবা আমার বোঝাটা নামাও না, তো তিনি কি নামাবেন? আর রাবণ তো বোঝা চাপিয়েই যাবে। তো সেখান থেকে মুক্ত কিভাবে হব? অর্ধেক কল্পের বোঝা বলে কথা, তো 63 জন্মের বোঝা এ নামানো আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্যই যত পরিশ্রম করতে হয়, নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করো। হয়তো বাবাকে অনেকে
পত্র লেখে যে এতটা সময় স্মরণ করেছি, কিন্তু আসলে অতটা সময় স্মরণে থাকে না। চাটকে তো সঠিকভাবে বুঝতেই পারে না। বাবা হলেন অসীম জগতের পিতা, পতিত পাবনী তিনি, তাই কত খুশিতে থাকা উচিত। কিন্তু কেবল এটা মনে করলেই চলবে না যে আমি তো শিব বাবারই সন্তান। এরকম অনেকে রয়েছে যারা মনে করে যে আমি তো বাবারই সন্তান, অথচ একটুও স্মরণ করে না। যদি কেউ সত্যিই স্মরণ করে তবে তো তার প্রথম নম্বরে চলে যাওয়া উচিত। কারণ শ্রীকৃষ্ণর মতো স্মরণ শিব বাবাকে কেউ করে না। তিনি ধ্যানমগ্ন থাকেন, কার স্মরণ করেন? শিব বাবার। আমরা কি তেমন করি? তো যদি স্মরণ শ্রীকৃষ্ণর মতো করা হয় তো শ্রীকৃষ্ণর মতোই নাম্বার 1 হয়ে যাবে, তাই না? কাউকে বোঝানোর জন্য ভালো বুদ্ধি থাকতে হবে। আমরা তো ভারতের মহিমা করে থাকি। নতুন দুনিয়ায় আদি সনাতন দেবী দেবতাদের রাজত্ব ছিল। এখন এই পুরাতন দুনিয়া আয়রন এজ, এই পুরানো দুনিয়া হলো লৌহ যুগ। এটা তো সবাই এখন তো গয়নাও লোহার পরে দেখি, কালো কালো। আর সত্য যুগে পড়তো সোনার। তো সোনার ছিল সব কিছু, আর সেটা এখন লোহার হয়ে গেছে, তো গয়নাও লোহার। তো এটা হলো, ওটা হলো সুখধাম, এটা হলো দুঃখধাম। ভারত যখন গোল্ডেন এজের ছিল তখন এই দেবতাদের রাজত্ব ছিল। অনেকে বলে আমরা বুঝবো কিভাবে যে এদের রাজত্ব ছিল? এই নলেজ তো অত্যন্ত ওয়ান্ডারফুল। বাবা যে নলেজ দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, এটা তো খুবই আশ্চর্যজনক। যার ভাগ্যে যতটা রয়েছে, যে যতটা পুরুষার্থ করেছে, সেটা তো দেখাই যাচ্ছে। তো সে ততটাই বুঝতে পারবে। কারণ এখানে তো স্টুডেন্ট হয়ে অনেকেই এসেছিল। তো যারা ভালো স্টুডেন্ট তারা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর রাস্তা পেয়ে গেছে। আর যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা কি বলছে? এখানে শ্রীকৃষ্ণের কথাই বলে না। তাহলে তারা কেমন স্টুডেন্ট? হ্যাঁ, ভগবানের কথাই বুঝতে পারিনি। তখন লৌকিকেও তো হয়, একই শিক্ষক পড়াচ্ছেন, একই পড়া পড়াচ্ছেন, কেউ ফার্স্ট হচ্ছে, কেউ ফেল করছে। যে ফেল করছে সে বলছে মাস্টারমশাই ভালো না, ভালোভাবে পড়ায়নি। আর যে ভালো স্টুডেন্ট সে তো ফার্স্ট স্কলারশিপ নিয়ে পাশ করছে। তো সে কিভাবে হচ্ছে, তাই না? এখানেও তো তাই হচ্ছে। তো এমন কিছু কিছু স্টুডেন্ট এখানে এসেছিল একদম ডাল, বুদ্ধি তো নেই, রাবণের বুদ্ধিতে একদম মশগুল। তারা গিয়ে সবার কাছে প্রচার করেছে এখানে কৃষ্ণের কথা হয় না। তো আমি কি তার সাথে সম্পর্ক রাখবো যে আমার রাস্তাই পাল্টে দেয়, আমাকে বিপথে নিয়ে যায়, আমাদের সঠিক পথটাকে চিনতেই দেয় না, আমাদেরকে অন্ধকারে ঠেলে দেয়? তো সে আমার মিত্র না শত্রু? তাহলে আমি যারা ভালো করে পড়াশোনা করে না তার সাথে সঙ্গ দেব, না যে ভালোভাবে পড়াশোনা করে তার সাথে সঙ্গ দেব? আমাকেও ফার্স্ট হতে হবে। যে ফেল করাবে তার কথা শুনবো কেন, তাই না? তো বাবা বলছেন, বাবা তো প্রত্যেকের অ্যাক্টিভিটি দেখে বুঝতেই পারেন। তোমরাই অ্যাক্টিভিটি দেখেই বুঝতে পেরে যাও। তা আমরাও বুঝতে পারি কে কেমন পড়ছে, কে কেমনভাবে কোন দিকে যাচ্ছে, কার বুদ্ধি কতটা শ্রেষ্ঠ। তো ভগবান তো সব লক্ষ্য রাখেন, সবারটাই লক্ষ্য রাখেন। তো বাবা বলছেন কলিযুগে যারা রয়েছে তারাও মানুষ, তো সত্যযুগীরাও হলো মানুষ। তাহলে তাদেরকে কেন প্রণাম করে? যারা সত্যযুগে ছিল দেবী দেবতা তাদেরকে কেন প্রণাম করে? আর কলিযুগে যারা রয়েছে তাদেরকে কেন গালি দেয়? এরা হলো স্বর্গের মালিক, ওরা হলেন স্বর্গের মালিক। কেউ মারা গেলে বলে অমুক ব্যক্তি স্বর্গবাসী হয়েছে, কিছুই বোঝে না। এখন তো সকলেই নরকবাসী, তাহলে নিশ্চয়ই এখানেই আবার জন্ম নিতে হবে। তো শরীর ছাড়লেও আত্মা কোথায় যায়? পরমধাম যায়। কিন্তু পরমধাম ঢুকতে পারে না। কেন ঢুকতে পারে না? আমরা এখানে হিসাব মেটাতে আসি, কিন্তু আমরা হিসাব বাড়িয়ে দিয়ে চলে যাই। তো ঘরে ঢোকার আগে তো জিজ্ঞাসা করে বাবা, যা যা করতে বলেছি করে এসেছো? হিসাব তো বাবা জানেন। তো উত্তর কি আসবে? না, আবার যাও, তুমি যেটুকু করে এসছো এটা মেটাতে এতটা সময়ের মধ্যে তুমি সব মিটিয়ে আসবে। তোমার খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু ব্যবস্থা আমি করে দিচ্ছি, তুমি যাও। তো
যেখানে আমার ব্যবস্থা করবে সে আত্মা সেখানেই চলে যায়, যেখানে হিসেব নিকেশ থাকে। তারপরে এসে আবার অভিনয় করতে শুরু করি, আবার এসে কি হয়, মায়ার রাজ্যে এসে ভুলে যাই, আবার হিসাব বাড়াতে থাকি। তো এরকমভাবে হিসাব বাড়াতে বাড়াতে লাস্টে অন্তিমে চলে এসেছি। হিসাব আমাদের আর শেষ হয়নি, বোঝা মাথার মধ্যে চাপতেই থেকেছে। তো সেই বোঝা নামানোর জন্য এখন বাবা এসেছেন, আমাদের ক্ষমতা নেই, তাই না? তো বাবা বলছেন তাহলে কলির যুগে আমি শরীর ছাড়ছি, কলির যুগেই আমার হিসাব নিকাশ, জন্ম কোথায় নেব? কলির যুগেই। তাহলে স্বর্গে তো যেতে পারছি না, স্বর্গ তো সত্যযুগকে বলা হয়। এসব জ্ঞানও নেই আমাদের, অন্ধ। আমি যে কে আমি নিজেই জানি না, কোনো জ্ঞানই নেই, আমার কি গতি হবে না। সেই জন্য বাবা আসেন। বাবা বলেন, বাবা এক একজনের চাল চলন এর দ্বারা লক্ষ্য করেন। কার দ্বারা লক্ষ্য করেন? ব্রহ্মা বাবার দ্বারা, শ্রীকৃষ্ণের দ্বারা। তার চোখ দিয়ে দেখছে না, শ্রীকৃষ্ণের চোখ দিয়ে দেখছে, শ্রীকৃষ্ণের মুখ দিয়ে বলছে, শ্রীকৃষ্ণের কান দিয়ে শুনছে, তাই না? তার দ্বারা তিনি সব লক্ষ্য করেন। বাবাকে কত সাধারণভাবে কার কার সাথেই না কথা বলতে হয়, কত জনকে সামলাতে হয়। তো স্বয়ং ভগবান সাকারে এসেছেন না এই শরীরে, তাহলে কত নোংরা বাচ্চা, একদম পুরো পাপী নিকৃষ্ট, তার সঙ্গেও তো ভগবানকে কথা বলতে হয়েছে, আদর করতে হয়েছে, নিজেকে নোংরা মাখতে হয়েছে। তো বাবা বলছেন, বাবা কত ক্লিয়ার করে বোঝান, যদি বুঝতে পারে তাহলে ভালো, কিন্তু বুঝতে পেরেও কেউ কেউ বড় বড় কাঁটা হয়ে যায়। অনেকে দুঃখ দিতে থাকে, কু অভ্যাস ত্যাগ করে না। তো অনেকে এখানে যারা প্রথম দিকে ক্লাসে এসেছিল, তখন বাবা আমাদেরকে বলতেন, কম বলো, ধীরে চলো, তুমি লক্ষ্মী बनना है। কম কথা বলো, আস্তে কথা বলো, ধীরে ধীরে চলো, যাতে পৃথিবী মা কষ্ট না পায়, তোমাকে তো লক্ষ্মী হতে হবে। এমন কথা শুনেও যে গিয়ে বাইরে প্রচার করে যে এখানে কৃষ্ণের কথা হয় না, তাহলে সে কত বড় কাঁটা। তো বাবা বলছেন, তাদের কুঅভ্যাস ত্যাগ করে না, এখনো পর্যন্ত ত্যাগ করেনি, এখনো পর্যন্ত প্রচার করে, এখনো পর্যন্ত সবাইকে ভগবানের ঘরে আসার মাঝখানে নিজে কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকে, আসতে দেয় না, অন্য পথে পরিচালনা করে, রাবণের পথে পরিচালনা করে। তো বাবা বলছেন, এখন বাগানের মালিক বাবা ফুলের বাগান বানাচ্ছেন, কাঁটা থেকে ফুল বানাচ্ছেন, এটাই তার কাজ। তো যারা এই ফুল হতে চলে আসবে তারা পরমাত্মার ছত্রছায়া ওই গিরিধর পর্বতের নিচে, গোবর্ধন পর্বতের নিচে চলে এসেছে। আর যারা কাঁটা বানাবে তারা তো ভেসে যাবে। তো এর জন্য এই সময় সেই সময়, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি, বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। তো এখনই সেই সময়, শ্রীকৃষ্ণকে ভালোবাসি প্রমাণ করার সময়, বৈকুণ্ঠ লাভের সময়, সদ্গতি হওয়ার সময়। তো যে বুদ্ধিমান, তো বুদ্ধিমানেরও বুদ্ধি তিনি না, তো সেই বুদ্ধি যে ধরবে তো সে কি হবে? বিজয় হবে না। তো মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা ধর্ম স্থাপন করেছিল, কৌরবরা কি টিকেছিল? শেষ হয়ে গেছে। যাদবরা কি টিকেছিল? নিজেরাই শেষ হয়ে গেছে। তো এখন যাদবরা দেখেন যুদ্ধ লড়াই করছে, শেষ হচ্ছে নিজেরা। আর কৌরবরা এখনও এই সিংহাসন চাই, ওই সিংহাসন চাই, এই রাজত্ব চাই, ওই রাজত্ব চাই, কাড়াকাড়ি নিজেদের মধ্যে। আর আমরা পাণ্ডবরা ওই দুনিয়াকেই কি করেছি? ত্যাগ দিয়ে বনবাসে চলে এসেছি, গুপ্তভাবে রয়েছি না আমরা, আমাদের তো কেউ চেনে না। তা আমরা হলাম পাণ্ডব। আর পাণ্ডবরা কি করছে? ধর্ম স্থাপন করছেন। কার সাহায্যে? শ্রীকৃষ্ণের সাহায্যে। আর শ্রীকৃষ্ণ কার সাহায্যে? শিব বাবার। তো শিব বাবাকে জানে না, বাকিটা সবটাই আমরা পুরোটাই গল্প জানি। তো সেই মহাভারতের লড়াই এখন হচ্ছে, আর আমরা সেই সিনে এখন পাণ্ডব রূপে, আমরা শক্তি সেনা আর আপনারা পাণ্ডব। তো সেইটাই এখন আমরা বর্তমানে প্র্যাকটিক্যালি করছি। পুরো মহাভারতের এক একজন কি অভিনেতা এখানে, একজনও এই মহাভারতের এই অ্যাক্টিং থেকে বাদ নেই, প্রত্যেকেই আছি এখানে, তাই না? তো বাবা বলছেন তিনি কাঁটাকে ফুল বানাচ্ছেন, অর্থাৎ পাণ্ডবদের দ্বারা তিনি সত্যযুগের স্থাপনা করেছেন, সনাতন ধর্মের স্থাপনা করেছেন। তো ধর্ম স্থাপন কে করেছেন? পাণ্ডব। আর যুগে যুগে এসেছেন কে? বলছে
কল্পে কল্পে তিনি এসেছেন। কে? স্বয়ং ভগবান এসে পাণ্ডবদের দ্বারা ধর্মস্থাপন করাচ্ছেন এখন বর্তমানে। তো কোনো না কোনো সময় পৃথিবীতে এই ঘটনা ঘটেছিল, তো সেই সময়টাই এখন। আর প্রত্যেক কল্পে এটা হয়, আর আমরা প্রত্যেক কল্পে এই শ্রেষ্ঠ কর্মই করব। তো বাবা বলছেন, যে নিজেই কাঁটা সে অন্যকে কিভাবে ফুল বানাবে? প্রদর্শনীতেও খুব বুঝে শুনে তবেই কাউকে পাঠাতে হয়। তো যার মধ্যে অহংকার, যার মধ্যে লোভ লালসায় ভর্তি, হ্যাঁ, তাকে তো কোনো সেবায় পাঠানো উচিত নয়। তো দেখুন, গীতা আমরা সবাই শুনেছি, গীতার প্রথম অধ্যায়ে শুনেছি দেহ সহ দেহের সমস্ত সম্বন্ধকে ভুলতে, বুদ্ধির দ্বারা বধ করতে। তাহলে এই সময় যে ধর্ম আত্মীয় পাতায়, ধর্ম আত্মীয়র করে, তাদেরকে কি বলবো? গীতাতে আমি ধরে নিলাম শ্রীকৃষ্ণ বলেছে না, আমরা তো জানি শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, বলছেন দেহ সহ দেহের সমস্ত সম্বন্ধ সম্পর্ককে ভোলো। প্রথম অধ্যায়ের কথা এটা। তো ভগবানের কথা শুনেও যে তারপরেও ধর্ম আত্মীয় তৈরি করে, নিজের আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আবার ধর্ম বানায়, তাহলে সে শ্রীকৃষ্ণকে কি করলো? অপমান করলো না? বলছে নিজের দেহকেই ভুলে যাও, আর তুমি নিজের দেহকে চালানোর জন্য তো তুমি আবার আরেকজন আত্মীয় বাড়িয়ে নিচ্ছ, যেটা তোমার আত্মীয়ই নয়, লৌকিক আবার তুমি নিজে নিজে বাড়াচ্ছ। তাহলে সে কি করছে? শ্রীকৃষ্ণর উল্টো কর্ম করছে না? মুখে হরির নাম, পিছনে কি করছে? তো তার সঙ্গে আমাদের সঙ্গ দেওয়া উচিত, তার কথা শোনা উচিত। আমাদের এখানেই পরখ করতে হবে, কার সঙ্গ দেব, কার কথা শুনবো, কারকে মেনে চলবো। ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন যে দেহকে ভুলে যাও, আর আমি আমার দেহ চালানোর জন্য ধর্ম আত্মীয় বানাচ্ছি। কিসের জন্য বানাচ্ছি? আমার সংসারটাকে ঠিক রাখার জন্য, আমার শরীরটাকে ঠিক রাখার জন্যই তো করছি। তাহলে এটা কি হলো? শ্রীকৃষ্ণর কথা থাকলে এক জায়গায়, আর আমি করছি কি? উল্টো কর্ম করছি না? তাহলে কি করে ভালোবাসলাম শ্রীকৃষ্ণকে? ভালোবাসলাম? তাকে কি করলাম? অপমান করলাম। তো বাবা বলছেন, ভালো ভালো গুণসম্পন্ন বাচ্চা তারাই যারা কাঁটাকে ফুল বানানোর সেবা করে, কাউকে কাঁটা ফোটায় না, অর্থাৎ কাউকে দুঃখ দেয় না, কখনো নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে না। তোমরা বাচ্চারা অত্যন্ত অ্যাকুরেটভাবে বোঝাও, এতে কারোর ইনসাল্ট, কারোর অপমান হওয়ার কথা নয়। সামনে শিব জয়ন্তীও আসছে, তোমরা অনেক প্রদর্শনী করতে থাকো, ছোট ছোট প্রদর্শনী করেও বোঝাতে পারো। 1 সেকেন্ডে স্বর্গবাসী হয়ে যান, অথবা পতিত ভ্রষ্টাচারী থেকে পবিত্র শ্রেষ্ঠাচারী হয়ে যান। 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত করুন। জীবন মুক্তির অর্থও বোঝে না। তো আমরা যারা অবুঝ বাচ্চা, আমাদের ভাই ছোট ছোট যারা আমাদের নিন্দা করে, তাদেরকে বোঝাতে হবে আমাদের যে এখানে 1 সেকেন্ডে তুমি জীবন মুক্তি পাবে, 1 সেকেন্ডে তুমি পতিত থেকে পবিত্র হয়ে যাবে। জীবন মুক্তির অর্থ এসে তোমরা বোঝো। বাবার কাছ থেকেই সকলে মুক্তি এবং জীবন মুক্তি পেয়ে থাকে, কিন্তু ড্রামাকেও তো জানতে হবে, সব ধর্মাবলম্বীরাই স্বর্গে আসবে না, ওরা নিজ নিজ স্থানে চলে যাবে। তাহলে কারা আসবে স্বর্গে? সব ধর্মের যারা আছে তারা প্রত্যেকে তো স্বর্গে যাবে না। স্বর্গে কারা যাবে? কারা যাবে স্বর্গে? কারা যাবে? যারা এই সনাতন ধর্মকে গ্রহণ করবে, যারা শুদ্ধ হবে, পবিত্র হবে, শ্রীকৃষ্ণকে মানবে, শ্রীকৃষ্ণকে অনুসরণ করবে, আর শ্রীকৃষ্ণর মতো হবে, তারাই তো যাবে। আর বাকি কারা যাবে? ভক্ত হলেই কি যেতে পারবে? পুজো করলেই কি যেতে পারবে? তার গুণকে ধারণ করতে হবে, তার মতো হতে হবে, তবেই তো যেতে পারবে, তাই না? তাহলে কারা যাবে? আমরা যাব। আমরা এই পথে হেঁটেছি, চলছি না এই পথটাতে, তো আমাদেরকে যেতে হবে, আর আমাদেরকে প্রমাণ করতে হবে। কেন করতে হবে? স্বয়ং ভগবান আমাদেরকে যোগ্য ভেবেছেন, স্বয়ং ভগবান আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, স্বয়ং ভগবান আমাদেরকে বিশ্বাস করেন যে আমরা পারবো, তাই আমরা পারবো। কারণ ভগবানের মান, শ্রীকৃষ্ণের মান আমরাই রাখবো।
আমি প্রকৃত শ্রীকৃষ্ণকে ভালোবাসি তার প্রমাণ দেব, আর শ্রীকৃষ্ণের প্রত্যেকটি কদমকে আমি অনুসরণ করব। তিনি যেখানে পা দিয়েছেন আমিও সেখানে পা দেব। তিনি যা পছন্দ করেছেন সেটাই আমি পছন্দ করব। তিনি যা বলেছেন সেটাই আমি মানব। তবে তো প্রকৃত ভালোবাসা, তাই তো? আর সেটা আমাদের এখন দেখাতে হবে যে সত্যি সত্যিই তাকে ভালোবাসি, আর তার সঙ্গেই আমি সবসময় থাকবো। ভালোবাসলে তো তার সঙ্গেই থাকবো, তার হাত ধরেছি তার সাথেই থাকবো। তো বাবা বলছেন শুধুমাত্র যারা সনাতন ধর্মকে গ্রহণ করবে তারাই স্বর্গবাসী হবে, আর বাকি অন্যান্য ধর্মরা তো পরে আসবে। সত্যযুগ ত্রেতা যুগে শুধুমাত্র সনাতন ধর্ম যারা গ্রহণ করবে, দেবী দেবতা যারা হবে তারাই থাকবে। দ্বাপর যুগ থেকে অন্যান্যরা আসবে, সাধারণরাও আসবে। তা আমি সাধারণ নই, স্বয়ং ভগবান আমাকে সিলেক্ট করেছেন। আমি বিশেষ আত্মা, আর আমাকেই করে দেখাতে হবে। ওরা নিজ নিজ স্থানে চলে যাবে, তারপর যার যখন সময় আসবে তখন সে এসে পুনরায় স্থাপন করবে। এইগুলো কল্পবৃক্ষের ছবিতে কত ক্লিয়ার রয়েছে। ওই যে কল্পবৃক্ষ, ওই যে সিঁড়ির চিত্র, তো এখানে বুঝলে সবটাই বোঝা যাবে। একমাত্র সদ্গুরু ছাড়া আর কেউই সদ্গতি করতে পারবে না। তো তিনি কি বলছেন? সাধু সন্তদেরও তিনি উদ্ধার করতে আসেন না, গুরুরও গুরুকে তিনি উদ্ধার করতে আসেন। তাহলে আমরা যে গুরু ধরে বসে রয়েছি তাকে উদ্ধার করার দায়িত্ব কার? আমাদের। কারণ তাদেরকে তো বাবা সিলেক্ট করেননি, আমাকে করেছেন। তো তাকেও, আমার সেই গুরুকেও পথ দেখাতে হবে। তো বাবা মা অনেক সময় কি পড়াশোনা কম জানে, ছেলে মেয়ে বেশি পড়াশোনা জেনে যায়, তো বাবা মাকে পথ দেখায় না। তো গুরুও তো পিতার মতো। তো তার থেকে আমি এখন কি বেশি বাবার থেকে জানছি না, তাহলে তাকেও তো পথ দেখিয়ে দিতে হবে। তো তাকেও আমার উদ্ধার করতে হবে, কারণ ভগবান আমার দ্বারা করাচ্ছেন। তা আমাকে সেই রকম বিশেষ নিজেকে ভাবতে হবে, প্রত্যেকে উদ্ধার করতে হবে। আমরা তো রক্ষাকারী, রক্ষাকর্তা, দুঃখ হরণকারী, সুখকর্তা। তো বাবা বলছেন ভক্তি শেখানোর জন্য তো অনেক গুরু রয়েছে, কোনো মনুষ্য গুরুর পক্ষে সদ্গতি দেওয়া সম্ভব নয়, কারণ তিনি তো ভগবান নন, ভগবানকে চেনেন না। কিন্তু তিনি আমাকে পথ দেখিয়েছেন ভগবানের কাছে পৌঁছানোর, তো তার প্রতিও আমার অনেক কর্তব্য আছে না আমার। তো বাবা বলছেন কিন্তু বোঝানোর জন্য বুদ্ধি চাই। সে গুরুকে যে বোঝাবো তাকে আমার প্রথমে পিতার মতো সম্মান দিতে হবে, তারপরে তাকে বোঝাতে হবে। কিন্তু আমাদের গুরুরা কি প্রচণ্ড অহংকারী, প্রচণ্ড রাগী। আমাদের বলেন আমার কথা না শুনলে তোমাদের নরকে গমন হবে। তা আমরা ভয়ে তাকে ছাড়ি না, তার কথাকে অমান্য করি না, তিনি যা বলেন অন্ধের মতো করতে থাকি। কিন্তু বাবা বলছেন তাকেও তোমার উদ্ধার করতে হবে, মুক্ত করতে হবে। তার জন্য তোমার বোঝানোর জন্য বুদ্ধির কৌশলও শিখতে হবে, আর সেই কৌশল বাবা নিজে শিখিয়ে দিচ্ছেন। খুব বুদ্ধি খাটিয়ে বোঝাতে হয়। ড্রামার খেলা কত ওয়ান্ডারফুল। তোমাদের মধ্যেও খুব কমজনই আছে যাদের মধ্যে সর্বদা এই নেশা থাকে যে আমি সবাইকে উদ্ধার কিভাবে করব, মুক্ত কিভাবে করব, বাবার সাথে এই যজ্ঞটা তাড়াতাড়ি শেষ কিভাবে করব। চিন্তন চলা, এটা সবার মধ্যে কি এসেছে? আসলে ঘুম থাকবে না, একদিনও পড়া মিস হবে না, নেশা থাকবে যে আমার হাত সবসময় শ্রীকৃষ্ণর সাথে এমন থাকবে, আমি সকলকে এই ছত্রছায়ায় আনবো। প্রথমত যাদের সাথে আমি থাকি তাদেরকে তো আনবো অন্তত। তো নেশা থাকবে, কিভাবে আনা যায়, কোন বুদ্ধিতে আনা যায়, কোন পদ্ধতিতে তাকে বোঝানো যায়, নেশা থাকবে না। তো বাবা বলছেন এই নেশায় একদম মগ্ন হয়ে যাও, কারণ ওই সিন থেকে না হলে বেরোতে পারবে না, কলিযুগের অন্ধকারের সিন থেকে বেরোতে পারবে না। জাগো, আর কত ঘুমাবে, জাগো, ভোর হয়ে গেছে, সকাল হতে চলেছে, জাগো। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। रात्रि क्लास
18 মার্চ 1968 সালের এই ক্লাসটা। তখন বাবা শাখা শরীরে ছিলেন। বাস্তবে তোমাদের শাস্ত্রের বিষয়ে কোনো বাদ বিবাদ করার দরকার নেই। মূল বিষয় হলো স্মরণের আর সৃষ্টির আদি মধ্য অন্তকে বুঝতে হবে। চক্রবর্তী রাজা হতে হবে, এই চক্রকেই কেবল বুঝতে হবে। তো শাস্ত্র নিয়ে কে কী করছে আমাদের এসব দেখারও দরকার নেই, বলারও দরকার নেই। আমরা তো সেসব পড়ে একদম কমপ্লিট করে এখানে এসেছি, আমরাও তো পড়ে এসেছি, তাই না? শুধু আমার এখন কাজ হলো এই নাটকটাকে বোঝা, আমি কিভাবে আবার অভিনয়টা করব সেটাকে শেখা, আর ভগবানের থেকে নিজেকে সাজগোজ করিয়ে উপযুক্ত হয়ে যাওয়া। মানে দেবতার মতো সাজিয়ে দিচ্ছেন তো বাবা, তো সেই সাজে তো আমাকে স্টেজে আসতে হবে, আর সেই সাজ তো আমি সাজতে পারি না। তো সেই সাজে নিজেকে পুরোপুরি সাজিয়ে নিতে হবে। এর জন্যই গায়ন রয়েছে সেকেন্ডের জীবন মুক্তি। বাচ্চারা, তোমাদের হয়তো ওয়ান্ডার লাগতে পারে যে অর্ধেক কল্প ধরে ভক্তি চলে থাকে, জ্ঞান ছিটে ফোটাও নেই। জ্ঞান তো কেবল বাবার কাছেই আছে, বাবার কাছ থেকেই জানতে হবে। এই বাবা এতটাই অসাধারণ যে কোটির মধ্যে কয়েকজন চিনতে পারে। শিব বাবাকে তিনি এতটাই অসাধারণ যে কোটি 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 আত্মার মধ্যে কতিপয় কেউ কেউ তাকে চিনতে পারে। তো দেখুন, এত এত আত্মা চিনতে কজন পাচ্ছে? আমরা তো বলে যাচ্ছি ভগবানের কাছে পড়তে এসো, ভগবানের কাছে আসলে সুখ পাবে, শান্তি পাবে, চিনতে কজন পাচ্ছে? ভগবান সবার সামনে সামনে সব ঘটছে, কিন্তু চিনতে কজন পাচ্ছে? তো বাবা বলছেন, দুনিয়ার কোনো টিচার তো এরকম বলবে না। ইনি বলেন, আমি তোমার পিতা, শিক্ষক এবং সদ্গুরু। মানুষ তো শুনে আশ্চর্য হয়ে যাবে। অম্বাজির নাম খুব বিখ্যাত হওয়ায় ভারতকে মাতৃভূমি বলা হয়। অম্বাজি অর্থাৎ জগৎ অম্মা কে? যিনি রাধা তিনি দুর্গা, তিনি লক্ষ্মী, তিনি সরস্বতী। তো তাকে এখন তিনি শক্তি স্বরূপা, তিনি এখন দুর্গা। তো তার এখন কত গায়ন, জগৎ অম্মা তিনি, তো জগতের মাতা। তো সেই জন্য তিনি মাতার উপরই তো সমস্ত দায়িত্ব দিয়েছেন না ভগবান শিব বাবা। সব কিছু, জ্ঞানের ভাণ্ডার মাতা, ধনের ভাণ্ডার মাতা, শক্তির ভাণ্ডার মাতা। আর সে হলেন কে? যে লক্ষ্মী, সে। এই সঙ্গম যুগে তিনি হচ্ছেন দুর্গা। প্রথমে তিনি সরস্বতী, তারপর দুর্গা, তারপরে সত্যযুগে তিনি লক্ষ্মী হবেন। তো প্রথমে জ্ঞানের ভাণ্ডার পেয়েছেন, তো সেই জ্ঞানের দ্বারা তারপরে শক্তির ভাণ্ডার পেয়েছেন। তো জ্ঞান আর শক্তির দ্বারা এই রাস্তায় চলে তিনি ধনের ভাণ্ডারও পেয়েছেন। তো যখন যা পেয়েছেন তখন তার সেই রূপ। যখন প্রথমে তিনি জ্ঞানের ভাণ্ডার পেয়েছেন সরস্বতী, শক্তির ভাণ্ডার পেয়েছেন তিনি দুর্গা, আর ধনের ভাণ্ডার পেয়েছেন তিনি লক্ষ্মী। আর তাকে অনুসরণ করে আমাদেরও তাই হতে হবে। সেজন্যই ভারতকে কি বলে? ভারত মাতা। আর এখন কোন গান চলবে? ভারত মাতা কি জয়। অর্থাৎ ভারতের সেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাতারা স্বর্গের দ্বার খুলবে। অর্থাৎ কারা তারা? কারা? আমরা। ভগবান আমাদেরকে চাবি দিচ্ছেন স্বর্গের দ্বার খোলার, চাবি দিয়ে দিয়েছেন। এখন শুধু আমাকে শক্তি অর্জন করে গেটটা খুলতে হবে, উপযুক্ত হয়ে গেটটা খুলতে হবে। তো ভগবানের কত আশা আমাদের উপরে, কত ভরসা, আমাদেরকে কত যোগ্য ভেবেছেন। এখন আমাকেও প্রমাণ করতে হবে আমি যোগ্য। তো বাবা বলছেন, অনেক জায়গায় অম্বাজির মেলা বসে। অম্বা নামটা খুবই মিষ্টি। ছোট বাচ্চারাও তাদের মাকে খুব ভালোবাসে, কারণ মা খাওয়ায় এবং লালন পালন করে, তার জন্য আম্মা বলে। তো জগৎ আম্মা। অম্বার তো নিশ্চয়ই পিতাও থাকবেন। ইনি তো দত্তক নেওয়া সন্তান, পতি পত্নীর কোনো সম্পর্ক নেই। ব্রহ্মা বাবার সাথে সরস্বতীর কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তার দত্তক নেওয়া। মানে রাধা অন্তিম জন্মে সম্পূর্ণ পবিত্র, 16 বছর বয়সে যজ্ঞে এসেছেন, স্কুলে পড়তে পড়তে এসেই তিনি নিজের জীবন এখানে সমর্পণ করে দিয়েছেন। এই ইতিহাসগুলো জানতে হবে। সমর্পণ করে, তার শুধু দেহ ছিল, দেহকে দিয়েছেন, তার কোনো ধন ছিল না, কিন্তু তিনি ধনের মালিক হয়ে গেলেন, ধনের ভাণ্ডার পেয়ে গেলেন, তাই না?
তো ব্রহ্মা বাবার মুখের দ্বারা জন্ম হয়েছে, তো ব্রহ্মার কন্যা কি হলেন? সরস্বতী হয়ে গেলেন। আমরাও তো ব্রহ্মার কুমারী, ব্রহ্মার কন্যা, ব্রহ্মার কুমার। তো তিনিও ব্রহ্মার মুখের দ্বারা জন্ম, তাই ব্রহ্মার সন্তান সরস্বতী। তো নারীর মধ্যে তিনি এই জ্ঞানে ফার্স্ট, আর পুরুষের মধ্যে ব্রহ্মা বাবা জ্ঞানে ফার্স্ট। তো সত্যযুগের সম্পর্ক হবে সমানে সমানে। তো যে যতটা অর্জন করবে তার সাথে সেই সমানে সম্পর্ক হবে সেখানে। এখানে যা সম্পর্ক ওখানে তা থাকবে না, যার সাথে যার মিল হবে তার সাথেই সম্পর্ক হবে। তো বাবা বলছেন এগুলো সব নতুন কথা, এসব কথা কেউই জানে না, কেউই না, ভগবান ছাড়া আর কেউ জানে না, কেউ বলতেও পারবে না। তিনি এসেই বলেন, তাই আমরা জানতে পাচ্ছি। প্রজাপিতা ব্রহ্মা তো নিশ্চয়ই দত্তক নেবেন। এইসব বিষয় এখন বাবা এসে তোমাদের মতো বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। অম্বাজির জন্য কত মেলা বসে, পূজা হয়, কারণ এই কন্যা অনেক সেবা করেছে। কোন কন্যা? ওই যে মাম্মা, যে রাধা, অনেক সেবা করেছে, তো সেই জন্য তার মেলা বসে, অর্থাৎ দুর্গা পূজা। আর সারা ভারতবর্ষে কোনো না কোনো রূপে শক্তির পূজা হয় না, তো তারই তো পূজা হয়। বাবা বলছেন মামা যতজনকে পড়িয়েছেন আর কেউ অতজনকে পড়াতে পারবে না। মামার নাম খুবই প্রসিদ্ধ এবং অনেক জায়গাতেই মেলা বসে। তো এই যজ্ঞে সবাইকে দাদি দিদি বলে, একমাত্র যিনি রাধা হয়েছেন, যিনি লক্ষ্মী হয়েছেন, তাকেই মাম্মা মাম্মা বলে ডাকতেন সবাই। তো বলছেন যে তিনি যতটা সেবা করেছেন আর যতজনকে পড়িয়েছেন আর কেউ পড়াতে পারবে না। তোমরা বাচ্চারা জানো যে বাবাই সেই এখন সৃষ্টির আদি মধ্য অন্তিমের সকল রহস্য তোমাদের মতো বাচ্চাদেরকে বুঝিয়েছেন। বাবার নিবাসস্থান সম্বন্ধেও তোমরা জেনেছ। তো বাবা কোথায় থাকেন? পরমধাম থাকেন, সবার থেকে উঁচুতে থাকেন, সর্বোচ্চ স্থানে একজনই থাকেন, ওখানে দ্বিতীয় কেউ থাকতে পারে না। তো আমার বাবা সেই একজন যিনি সর্বোচ্চ স্থানে থাকেন, পরম স্থানে থাকেন। বাবার সাথে প্রীতি থাকলে ঘরের সাথেও প্রীতি থাকবে। এই সময়েই তোমরা এই সব জ্ঞান লাভ করো। এই পড়াশোনার দ্বারা তোমরা অনেক উপার্জন করে নাও, তাই খুব খুশিতে থাকতে হবে। অথচ তোমরা খুব সাধারণভাবে জীবনযাপন করো। দুনিয়ার মানুষ জানেই না যে বাবা এসে এই জ্ঞান শোনাচ্ছেন। বাবাই সেই সমস্ত নতুন নতুন কথা বাচ্চাদেরকে শোনাচ্ছেন। এই অসীমের পাঠের দ্বারাই নতুন দুনিয়া স্থাপন হয় এবং পুরাতন দুনিয়ার প্রতি বৈরাগ্য এসে যায়। জ্ঞান থাকার কারণে তোমরা বাচ্চারা আন্তরিকভাবে খুব খুশি হও। বাবাকে এবং পরমধাম ঘরকে স্মরণ করতে হবে। ঘরে তো সবাইকেই ফিরতে হবে। বাবা সবাইকেই বলছেন, বাচ্চারা আমি তোমাদেরকে মুক্তি এবং জীবন মুক্তির উত্তরাধিকার দিতে এসেছি, কিন্তু তোমরা ভুলে যাও কেন? তো ভগবান এসেছেন আমাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে, কারণ এখানে প্রত্যেক বাচ্চা প্রত্যেকেই অভিনয় শেষ করে ফেলেছে। তো যে ভগবানকে মানছে তাকেও ফিরিয়ে নেবে, যে মানছে না তাকেও ফিরিয়ে নেবে। যে পিতা বলে মানছে তাকে দায়িত্ব দিচ্ছে, যারা মানছে না তাদেরকেও সাথে এনে ঘরে ফিরে নিয়ে যাওয়ার জন্য, বোঝানোর জন্য। তো আমরা তাকে পিতা বলে মেনেছি, তাকে চিনেছি, জেনেছি, তার মতে চলছি। আর যারা চলছে না তাদেরকে বুঝিয়ে এই রাস্তা দিয়ে আনার দায়িত্ব আমাদের, কারণ এই রাস্তা ছাড়া কেউ তো ঘরে ফিরতে পারবে না, আসতেই হবে সবাইকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আনার চেষ্টা করব। তো প্রত্যেকে যদি নিজের ঘরে যারা আছে তাদেরকে বোঝাতে থাকি, তাহলে কি সবাই চলে আসবে না তাড়াতাড়ি? তো তাড়াতাড়ি এই দুঃখের সিন শেষ হবে আর অন্ধকার শেষ হবে, দিনের আলো চলে আসবে, তো সুখ আর সুখই চলে আসবে। তো বাবা বলছেন আমি তোমাদের অসীম জগতের বাবা, তোমাদেরকে রাজযোগ শেখাতে এসেছি। তোমরা কি আমার শ্রীমত অনুসারে চলবে না? যদি না চলো তাহলে খুব লোকসান হয়ে যাবে, সেই ক্ষতির কোনো সীমা নেই। এতটাই ক্ষতি হবে যে তার কোনো সীমা নেই, ভাবতেও পারবে না, হাহাকার করবে। তখন ভগবানেরও কিছু করার থাকবে না, আমাদেরও কিছু করার থাকবে না।
এখন বাবা আছেন, বাবার শক্তি আছে, তাই আমরা অনেক কিছু করতে পারবো। যখন বাবার সময় শেষ হয়ে যাবে তাকেও ফিরতে হবে, নাটকের তো সময়সীমা থাকে, তখন হাহাকার করবে, এত কষ্ট পাবে যে আর সে আর বলার মতো না, তখন আমাদেরই সহ্য করতে কষ্ট হবে। তাই বাবা বলছেন, বাবার হাত ছেড়ে দিলেই উপার্জনের পরিবর্তে লোকসান হয়ে যাবে। তাহলে এই হাত, এই ছত্রছায়া যেন কখনো না ছাড়ি। মায়া ছাড়ানোর জন্য সব রকম ব্যবস্থা করবে, আর আমি ধরে রাখার জন্য সব রকম ব্যবস্থা করব। আমি কখনোই হাত ছাড়ব না, মায়া যতই চেষ্টা করুক। আচ্ছা, শুভরাত্রি। ওম শান্তি। ধারণার জন্য মুখ্যসার। কেবল বাবার স্মরণে থেকে মোস্ট লাভলি হতে হবে। চলাফেরা করতে করতে, কাজ করার সময়ে স্মরণে থাকার অভ্যাস করতে হবে। বাবা স্মরণের দ্বারা সর্বদা খুশিতে ভরপুর থাকতে হবে। দ্বিতীয় ধারণা, যে কোনো কাজই প্রতি পদক্ষেপে ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে করতে হবে। নিজের দেহ অভিমান দেখানো উচিত নয়। কোনো রকম উল্টোপাল্টা কাজ যেন না হয়। কখনোই সংশয় প্রকাশ করবে না, যিনি ভগবান তো, এই সংশয় যেন মনে না আসে। তো সংশয় বুদ্ধি অর্থাৎ বিনাশ, আর নিশ্চয় বুদ্ধি অর্থাৎ বিজয়। বরদান, সাধারণ কর্ম করেও উঁচু স্থিতিতে স্থির থেকে সদা ডবল লাইট ভব। যেরকম বাবা সাধারণ শরীরে আসেন, সেরকম তোমরা কথা বলো, সেরকম কথা বলেন, চলাফেরা করেন। তো কর্ম যদি সাধারণও হয় কিন্তু স্থিতি উঁচু থাকে। বাচ্চারা, এরকম তোমাদেরও সদা স্থিতি উঁচুতে থাকবে। তো ব্রহ্মা বাবা সব কিছু ত্যাগ করে সাধারণ বস্ত্র ধরেছেন, আমরাও সব কিছু ত্যাগ করে সাধারণ বস্ত্র ধরেছি। তো চলবো সাধারণ, কিন্তু আমি ভেতরে থাকবো অসাধারণ, আমার স্থিতি থাকবে অসাধারণ। তো সর্বদাই এই স্মৃতি যেন থাকে যে অবতীর্ণ হয়ে অবতার রূপ ধারণ করে শ্রেষ্ঠ কর্ম করার জন্য এসেছি। পরমধাম থেকে আমি এখানে অবতার হয়ে অবতরিত হয়েছি শ্রেষ্ঠ কর্ম করার জন্য। তো সাধারণ কর্ম অলৌকিক কর্মে পরিবর্তন হয়ে যাবে। তা আমি সাধারণ নই, আমি এখানে ঈশ্বরের দূত হয়ে এসেছি, অবতার হয়ে এসেছি, সবাইকে মুক্ত করতে এসেছি। এই শ্রেষ্ঠ কর্ম আমার কর্ম, তবে প্রত্যেকটা কর্মই শ্রেষ্ঠ। স্লোগান, আত্মিক দৃষ্টিবৃত্তির অভ্যাসকারী পবিত্রতাকে সহজেই ধারণ করতে পারবে। তো আমি আত্মা, আমি আত্মা মানে সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তিস্বরূপ। আর আমি দেহ মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, দুশ্চিন্তা, অসুখ বিসুখ, ঋণ, অভাব, অনটন। তো আমি যখন আত্মা, তো তাকাবো সবসময় আত্মার দিকে, তখন আমার মধ্যে পবিত্রতা, শুদ্ধতা অটোমেটিক চলে আসবে। যখন আমি দেহ তখন আমি অসুর, যখন আমি আত্মা তখন আমি দেবতা। তো আমার আত্মিক রূপে, আমার দেবতা রূপে নিজেকে সবসময় ভাবতে হবে। আজকের অব্যক্তি সারা, নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়া সেবা করো। যতটা নিজেকে মনসা সেবাতে বিচি রাখবে, ততই সহজে মায়াজিত হয়ে যাবে। কেবলমাত্র নিজের প্রতি ভাবুক হয়েও না, অন্যদেরকেও শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা পরিবর্তন করার সেবা করো। ভাবনা আর জ্ঞান, স্নেহ আর যোগ দুটোরই ব্যালেন্স থাকবে। কল্যাণকারী তো হয়েছ, এখন অসীম বিশ্বের কল্যাণকারী হও। প্রথমে নিজে কল্যাণকারী, আমার পরিবারের কল্যাণকারী, এখন সমগ্র বিশ্বের কল্যাণকারী হও। সব সময় মন থেকে সবার জন্য শুভ ভাবনা, শুভ কামনা থাকবে। ওম শান্তি।